ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 5 শতাধিক মানুষ। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন তেহরান থেকে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। গাজী আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। প্রথমে জানতে চাই যে বহু মানুষের প্রাণহানির সংখ্যা করা হচ্ছে, এখন পর্যন্ত কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। বহু মানুষের প্রাণহানির যে সংখ্যা, সেটা অমূলক নয়। শহীদ রাজাই বন্দরে যে কন্টেইনারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ হয়েছিল শুরুতে, পরবর্তীতে সেটা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পাশাপাশি পশ্চিম বন্দর আব্বাসের শিল্প অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এবং সেখানে যখন এটা পড়ে, প্রথমে একটা ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ভয়াবহভাবে এবং মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার যানবাহনগুলো। এবং এখন পর্যন্ত এখানকার বন্দরে এবং ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 4 জন নিহতের কথা বলা হয়েছে। তবে যেহেতু আহত 5 শতাধিক এবং তাদের অবস্থা সংকটাপন্ন, আশঙ্কাজনক, এবং তাদেরকে হরমুজগান হাসপাতালে পাঠানো হয়েছে, ফলে এই মৃতের সংখ্যা দ্রুত বাড়তে পারে, সে সংখ্যা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে উদ্ধার কাজ রাসায়নিক চলছে, থাকার পরও হেলিকপ্টার রয়েছে। নিরাপত্তা এবং ব্যবস্থা কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি কেন? বন্দর এটি খুব আধুনিক একটি বন্দর কিন্তু, এবং সেটি খুব উন্নত। এখানে যে কন্টেইনার ব্যবস্থা, সেটা খুব উন্নত। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়নি কথাটা ঠিক এমন না, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তবে যে সমস্ত কথা বলা হচ্ছে, অনেকে আশঙ্কা মুহূর্তে এ ধরনের একটা বিস্ফোরণের ঘটনা, অনেকে অন্য সাবোটাজ কিনা বা সে ব্যাপারেও আলোচনা। দুর্ঘটনাটি ঘটেছে, ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল সে কথাও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা খুব পুরনো, তবে অত্যন্ত আধুনিক একটি বন্দর, এবং সেখানকার ব্যবস্থা এবং কার্যক্রম খুবই আধুনিক ছিল। তারপরেও দুর্ঘটনাটি ঘটেছে। তো সেক্ষেত্রে এখনই হয়তো বলা যাবে না, পরবর্তী পরিস্থিতিতে আমরা তদন্তের ভিত্তিতে বলা যাবে যে আসলে কারণ একমাত্র আমরা খুব শীঘ্রই জানতে পারবো সেটা। গাজী আব্দুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তেহরান থেকে তেহরান রেডিওর সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।